আমার ফ্রেমে এরা দুজন থাকবেই সব সময়। একটু আগে আসো। এই দাদা সাইকেলটা সরো না। এখন সব রিচুয়ালস হচ্ছে, এখন শুটিং হচ্ছে। এখন এই যে দাদা আলাদাই নাও ধরো। মাছ হাতে দিতে হয়, ও বুঝে নেয়। এত বড় মাছ এনেছে বাবা, এত বড়। এত বড় মাছটা কে নিয়ে এসছে? মাথার ওইখানটা পারে, ওইগুলো পারে, ওর কোনো ওর আছে, ও পারে, আমি জানি ও পারবে। ভালো করে ধর, মূর্তিকান করে এটা বড় গামলা দিতে হয়, তাহলে বুঝতে হবে। এই তো উঠে গেছে, বৌদি পেরে গেছে। ভাই ভাই তোর কাছে ঢুকছে কেন? ও জিয়া লক্ষ্মী মা। তো বৌদি ঘরে সেটেল হয়ে গেছে। আমি এখন যাচ্ছি আমার বাড়িতে। এখন বাড়িটারি গিয়ে আসতে পারি। বাড়ি থেকে এসেছিলাম অনেকক্ষণ, এবার আমি একটু বেরাবো, একটা কাজে বেরাবো। কী কাজ সেটা আমি অবশ্যই শেয়ার করব, তবে আস্তে আস্তে। তো আমি আমার বাবাকে একটা মিনিট দাঁড়াবো। তো যে ব্যাপারটা হলো, আমি আমার বাবাকে একটা ব্লেজার গিফট করব, সারপ্রাইজিংভাবে ব্লেজার দেবো। তো সেটা আমি বলিনি, সাইজটা জানি মোটামুটি, এখন জানি না ঠিকঠাক হবে কিনা, তবুও চেষ্টা করবো ব্লেজারটা যাতে নিয়ে এসে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি জানি বহুত চিল্লানো হবে ঘরে, বকাবকি হবে, তবুও চেষ্টা করবো। এখন যাচ্ছি ওই বাড়ি, একটুখানি জাস্ট লাঞ্চ করে বেরোবো। দুজন মিলে বেরিয়েছি, দুজনটা কে হতে পারে তোমরা গেস করো। আর এখন যাচ্ছি হচ্ছে এমজি রোড, মহাত্মা গান্ধী রোড যাব। তো চলো যাই, দেখি কি কিনতে পারি। তো বাবার জন্য অলরেডি কিনে নিয়েছি, বাড়ি গিয়ে কালারটা দেখাচ্ছি। আমার অনেক দিন ইচ্ছে ছিল, কিনে নিয়েছি। এখন যাব বাড়ি। আর এসছি হচ্ছে আমরা এমজি রোড, এমজি রোডের এখানে এসছি। খুব ভালো ভালো ব্লেজারের কানেকশন আছে, সেগুলো নিয়েছি। বাইরে বেরোবো আর খাবে না, এটা তো হয় না, তাই তো। অন্ধকারে আমাকে দেখতে পাবে, কারণ এই ঘরের আলোটা খুবই কম। বাইরে থেকে বেরিয়ে যে কাজকর্ম মেটালাম, বাইরে বেরিয়েছিলাম যেটা তোমাদের শেয়ার করলাম, এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার এত শরীর খারাপ করছিল। এখন আবার বেরাচ্ছি, যেটা হচ্ছে পিসির ব্লাউজ আনতে যেতে হবে, যেটা হচ্ছে অল্টারেশন আর নতুন বানানোর জন্য দেওয়া ছিল। তো সেই ব্লাউজগুলো আনতে যাব। তারপরে আমি ওখান থেকে বেরিয়ে দাদাদের বাড়িতে যাব, দাদাদের বাড়ি থেকে বাড়ি চলে আসবো। এই হচ্ছে শিডিউল। তারপরে আমি শুয়ে পড়বো, এসে আবার আমার প্রচুর ঘুম পাচ্ছে। দুজনে ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি, ঠান্ডার মধ্যে বেরিয়েছি, যাচ্ছি। আর ঠান্ডার কথা বলে কি হবে ভাই, আমার হাঁটু কোমর সব ব্যথা করছে। আমার বয়স 60 বছর পেরিয়ে গেছে। আমি পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি। আর এখন ব্যানেই বা অন্ধকারে দেখাই তো যাচ্ছে না। যাই বাদ দিয়ে, দেখাবো না লোককে কিছু। আমাদের দমদমের একটা ভালো জিনিস দেখাই তোমাদের, তোমরা খালি দেখো। যেহেতু ডিসেম্বর মাস চলছে, তো পুরো রাস্তাটা এইভাবে সাজানো হয়েছে। ভালো লাগছে ভাই। আড্ডা দিচ্ছি, ওদের দুজনকে দেখা বারণ ছিল। প্রথম কথা হচ্ছে দুজনকে দেখে নিয়েছে, এখন আবার খাইয়ে দিচ্ছে। ভালোবাসা
কি রে তুই কিছু বলবি, তুই কোণের আরে মধ্যে কাল রাত্রি বলেছে না, কাল রাত্রি মানে কি আমরা যে রাত্রি একসঙ্গে শুতে পারবো না। রিচুয়াল মেলা থেকে বিয়ে হচ্ছে, এদিকে সবই হচ্ছে। এই যে আমাদের বড় বৌদি আছে বলে এসছে। তো এখন রাত্রির ডিনার আর বিকালবেলার কি এটা টিফিন। রাত্রির ডিনার কোথায়, স্ন্যাক্স আর একসঙ্গে দাঁড়া, এই যে আমি বললাম মোগলাই এটা আর পাওয়াটা, মোগলাই পাওয়াটা। আরে স্ন্যাক্স আর ডিনার মিলে কি একটা হয় না, যেমন লাঞ্চ আর ব্রেকফাস্ট মিলে ব্রাঞ্চ আর ওইটাই হচ্ছে ব্যাপার। ককটেল হয়ে গেল। হ্যাঁ এটা হচ্ছে মোগলাই হ্যাঁ আর এটা পরোটা, হ্যাঁ দুটো মিলিয়ে মোগলাই মোগলাই পরোটা। পরোটা। তো এই হচ্ছে ডিনার আর বিকালবেলার টিফিন সব একসাথে হয়ে যাচ্ছে। আমি এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার ঘুমিয়ে পড়বো। আমার আর ঘুম ছাড়া কিছু দেখা যাচ্ছে না চোখে।